নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল বিগত সরকারের আমলে। এই সরকারের আমলেও কি চাকরি হবে তা নিয়ে কিন্তু ঘোরতর অনিশ্চয়তা দেখা গিয়েছে। অন্তত এসএসসি চেয়ারম্যানের যা বক্তব্য তা থেকে এই অগস্ট মাসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন তো হচ্ছেই না। সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া ডেডলাইন মেনেও কিন্তু নিয়োগ করতে পারছেন না, নিয়োগ সম্পন্ন করতে পারছে না এসএসসি। ঠিক কি কারণ, কেন নিয়োগ করতে পারছে না, কোথায় সমস্যা? আবারও কি আতান্তরে পড়তে চলেছে এই 26,000 ছেলে মেয়ে চাকরি প্রার্থীরা? আমরা দেখেছি বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্ট এই 26,000 চাকরি বাতিল করে দিয়েছিল। তারপরে বিগত সরকারের আমলেই পরীক্ষা হয় নতুন করে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। অনেকের কাছে সুপারিশপত্র পৌঁছে গিয়েছিল, কিন্তু নিয়োগ হয়নি। হঠাৎ করে মধ্যশিক্ষা পর্ষদ তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার জেরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আপাতত থমকে গিয়েছে। কিন্তু কবে মিলবে সুরাহা, কবে এই 26,000 ছেলে মেয়ে তারা শিক্ষকতার সুযোগ পাবেন, চাকরি করার সুযোগ পাবেন? কারণ দীর্ঘদিন ধরে তারা বসে রয়েছেন, একবার পরীক্ষা দিয়েছেন, স্কুলে কেউ কেউ কিছুদিন কাজও করেছেন, কিন্তু হঠাৎই তাদের চাকরি চলে যায়। আর আবারও এই নতুন সরকারের আমলে যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারে এলেই তারা শিক্ষক নিয়োগ করবে, তারা হঠাৎ করেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। কারণটা কি? তার কারণ হচ্ছে যে বিগত সরকারের আমলে যে ওবিসি নিয়ে যে সার্টিফিকেট, আর বর্তমান সরকারের আমলে এই ওবিসি সার্টিফিকেটের নিয়মের যে পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তনের জন্যই কিন্তু এই 26,000 ছেলেমেয়ের চাকরি পাওয়া বা নিয়োগ নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এসএসসি চেয়ারম্যান তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়েছে তার মধ্যে, অর্থাৎ 31শে অগস্টের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করা কখনোই সম্ভব নয়। তারা বরং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন যাতে এই ডেডলাইনটা পরিবর্তন করা হয় বা তাদেরকে যাতে আরো সময় দেওয়া হয়। সেই কারণে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন। এই মুহূর্তে তারা আইনি সহায়তা নিচ্ছেন যে এক্ষেত্রে কি করা যেতে পারে। কারণ একে তো ওবিসি সার্টিফিকেটের নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, এই সংরক্ষণের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে নতুন সরকার ক্ষমতায় আসার পরে পরে। এবং আগের সরকার যেভাবে ওবিসি সার্টিফিকেট দিত তাতে যা নিয়ম ছিল এবং যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই নিয়মে বিস্তর ফারাক নতুন সরকারের আমলে, যে কারণেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হচ্ছে। আর এক্ষেত্রে এসএসসি তারা আইনি সহায়তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবে এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবে যাতে এই যে ডেডলাইন দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট 31শে অগস্টের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে, সেটা যে তারা মানতে পারছে না এই কারণগুলোর জন্য, এই পরিবর্তনগুলোর জন্য, সেটা জানিয়ে পরবর্তী তারা আরো সময় চাইবে বলে জানা যাচ্ছে এসএসসি সূত্রে। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 সাত।